সম্মেলনে বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। CTV71 সত্যের পথে অবিচল। দীর্ঘ প্রতিবন্ধকতা শেষে আগামীকাল কসবা উপজেলা বিএনপির সম্মেলন। আওয়ামী দুঃশাসনের কারণে গত 15 বছর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হবার কথা জানান বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। এ সময় তিনি আগামীকাল শনিবার কসবা উপজেলার 3 লাখ পীর বাজার মাঠে বিএনপির সম্মেলন সফল করার আহ্বান জানান। সম্মেলন উপলক্ষে শুক্রবার দুপুরে 3 লাখ পীর বাজার মাঠে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তিনি সম্মেলন সফল করতে প্রশাসন সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন তুহিন সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সদস্য সচিব শরীফুল হক স্বপন, ভিপি ইকলিন আজম প্রমুখ। কসবা এবং আখাউড়া আমরা একটা ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। দীর্ঘ 15-16 বছর যাবৎ আমরা কোনো গণতান্ত্রিক উপায়ে কাউন্সিল করার বহু চেষ্টা করেছি। আপনারা জানেন এখানে আওয়ামী লীগের দুঃশাসন, বিশেষ করে আওয়ামী লীগের যে অবৈধ মন্ত্রী ছিল আনিসুল হক, তার বাধার কারণে আমরা সম্মেলন করতে পারি নাই। আমরা বারবার চেষ্টা করেছি। আপনারা জানেন এই সম্মেলন করতে গিয়ে আমরা দিল্লি গ্রামে আমরা এরকম প্যান্ডেল করছি, সবকিছু রেডি করছি। ঠিক ওই সময় আমাদের যে সদস্য সচিব ছিল, এখনো আছে সদস্য সচিব, সাধারণ সম্পাদক যে শরীফুল হক স্বপন, তাকে ওখান থেকে পুলিশে নিয়ে গেছিল, গুম করে ফেলেছিল, তারা মেরে ফেলার জন্য অপচেষ্টা করেছিল। আমরা বহু চেষ্টা করেছি, বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের দোসররা বিভিন্ন সময় আমাদেরকে সম্মেলন করতে বাধাগ্রস্ত করেছে। বহুল প্রতীক্ষিত এই সম্মেলন, আমাদের 10টা ইউনিয়ন, একটা পৌরসভা। আপনি আজকে গ্রামে গ্রামে যদি হাঁটেন, আপনারা বুঝতে পারবেন তাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজমান। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং প্রত্যেকটা সাধারণ জনগণ তারা খুবই আনন্দে উদ্বেলিত। জ্যোতি আক্তার, CTV 71, ব্রাহ্মণবাড়িয়া।